পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির নাম খুব বেশি লোক জানে না। শহর কলকাতা থেকে জায়গাটি খুব বেশি দূরে নয়, আবার বাংলাদেশের খুব কাছে। কলকাতা থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি একটি দ্বীপ। ইছামতি নদীর মাঝখানে অবস্থিত এই দ্বীপ থেকে বাংলাদেশের মানুষের হেঁটে যাওয়া দেখতে পাওয়া যায়। মাছরাঙা দ্বীপ নামে পরিচিত এই দ্বীপটি অন্যান্য সব দ্বীপের থেকে অনেকটাই আলাদা। ম্যানগ্রোভের ঘন জঙ্গল যেমন আছে এই দ্বীপে, তেমনি প্রচুর মাছরাঙা দেখতে পাওয়া যায়। এই দ্বীপটির নাম হয়েছে মাছরাঙা দ্বীপ। মাছরাঙা দ্বীপে যেতে হলে হাসনাবাদ বা টাকি থেকে নৌকা ভাড়া যেতে হবে। ইছামতি নদীর ওপরে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। কিভাবে যাবেন এই দ্বীপে? কলকাতা থেকে প্রথমে যেতে হবে হাসনাবাদ। ধর্মতলা থেকে বাসে বা শিয়ালদা থেকে ট্রেনে হাসনাবাদ যাওয়া যায়। হাসনাবাদ থেকে এই দ্বীপে যাওয়ার জন্য টাকি ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করে মাছরাঙা দ্বীপ পৌঁছে যেতে পারেন। শীতের সময় হাজার হাজার মানুষ পিকনিক করতে টাকিতে যান। তাদের মধ্যে অনেকে নৌকা ভাড়া করে পৌঁছে যান কাছের মাছরাঙা দ্বীপে। তবে এই দ্বীপে বর্ষাকালে না যাওয়াই ভালো। বাড়ির খুব কাছেই এই অখ্যাত পর্যটন কেন্দ্রে ঘোরার পাশাপাশি এখানকার বাড়তি পাওনা বাংলাদেশ দেখতে পাওয়া। নিজ ভূমির দাঁড়িয়ে এত কাছ থেকে বিদেশ দেখার এক অন্যরকম অনুভূতি পাওয়া যাবে মাছরাঙা দ্বীপে ঘুরতে গেলে।